সংসারে গৃহিণীদের জানা অজানা এমন অনেক টিপস আছে যেগুলো জানলে আপনার খরচ এবং অপচয় থেকে একদম বেঁচে যেতে পারবেন। এবং অজানা টিপসগুলো জানতে হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারী টিপস মনে হলে চাইলে অন্যের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে অন্যরাও এই টিপসগুলো জানতে পারে। তো বন্ধুরা, চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক। প্রথম টিপসটি হলো পেঁয়াজ নিয়ে। নতুন কিংবা পুরাতন সকল গৃহিণীর কাছে পেঁয়াজ কাটাটা কষ্টকর। সেটা কেন? কারণ চোখ জ্বালাপোড়া করে। তো আজকে আমি এমন একটা টিপস শেয়ার করব যে টিপসটা দেখার পর আপনাদের চোখ কখনোই জ্বালাপোড়া করবে না। সবসময় ফ্রিজে বরফ জমিয়ে রাখবেন। যখন পেঁয়াজটা কাটবেন ঠিক তখন পেঁয়াজ ছিলে তার মধ্যে পানি দিয়ে বরফটা দিয়ে দিবেন। এভাবে যদি পেঁয়াজের মধ্যে বরফ দেওয়া হয় বা পেঁয়াজটা ফ্রিজে রেখে তারপর কাটা হয়, তাহলে পেঁয়াজ কাটার সময় কখনোই আপনার চোখ জ্বালাপোড়া করবে না। পেঁয়াজ কাটার সময় জ্বালাপোড়া করার কারণে কাজগুলো অনেক কঠিন মনে হয়, তো সেই কঠিন কাজগুলোই আপনার কাছে সহজ মনে হয়ে যাবে এই টিপসগুলো দেখার ফলে। তো দেখুন, আমি এই বরফ দিয়ে ভিজিয়ে রেখেছি এই পেঁয়াজগুলো, তারপর কেটে নিচ্ছি। তো একসাথে অনেকগুলো পেঁয়াজই আমি কেটে নিই, এমন করে কোনোভাবেই আমার চোখ জ্বালাপোড়া করে না। দেখুন কতগুলো পেঁয়াজ আমি অলরেডি কেটে নিয়েছি। এবার বন্ধুরা, যে টিপসটি শেয়ার করব সেটা হলো সাদা কিংবা রঙিন যে কোনো কাপড়ে দেখা যায় কলমের দাগ পড়ে। তো কলমের দাগ পড়ার কারণে দেখা যায় এই কাপড়টা আর পরাই হয় না, বা কীভাবে ওঠাবো সেটাই জানি না। তো চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কলমের দাগ উঠিয়ে ফেলবো শুধুমাত্র একটি সেন্ট দিয়ে। যে কোনো সেন্ট বা পারফিউম আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি পারফিউমটা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালারটা কেমনভাবে ছড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এটা হালকা হয়ে যাবে। সেই সাথে আরেকটা কাজ করতে হবে, দাঁত মাজার যে ফেলে দেওয়া ব্রাশটা আছে সেটাতে ঘষে নিতে হবে। তারপর যখন একটু হালকা হবে, একটু হালকা ডিটারজেন্টের গুঁড়া দিয়ে অল্প একটু পানি ছিটিয়ে সেটাতে একটু ঘষে নিলে কলমের দাগটা উঠে যাবে। যে কোনো কাপড়ে কলমের দাগ ওঠাতে চাইলে এই পদ্ধতিটি কিন্তু অনেক বেশি কাজে লাগবে আপনাদের। সেই কারণেই শেয়ার করা, যাতে আমার বন্ধুরা যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন সেটা যাতে খুব সহজে সেখান থেকে উঠে আসতে পারে। তো কয়েক সেকেন্ড ঘষার পরই আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানিতে ধোয়ার পর সেটা একদমই কলমের কালি থেকে মুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কত সহজে আমি কলমের দাগটা উঠিয়ে ফেলেছি। এই কলমের দাগের জন্য অনেক কাপড় চোপড়ই বরবাদ হয়ে যায়। তো আজকের পর থেকে সেটা কখনই হবে না যদি এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করে থাকেন। তো দেখুন অলরেডি আমি ছড়িয়ে ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে কলমের দাগটা কিন্তু একদমই নেই। তো এভাবে করে আপনাদের কাপড়ের কলমের দাগ কিন্তু উঠিয়ে নিতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে, শুধুমাত্র একটি বডি স্প্রে কিংবা সেন্ট দিয়ে। জানা অজানায় এমন অনেক টিপস আছে যে টিপসগুলো জানলে আপনাদের উপকার হবে, সেইগুলোই আমি শেয়ার করে থাকি। তো আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি পারেন পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা কাটার দিয়ে কাটতে গেলে দেখা যায় একটু এবড়ো থেবড়ো হয়। কাটার দিয়ে যে কোনো জিনিস কাটার আগে একটু তেল দিয়ে যদি সেটা কাটা হয় তাহলে সেটা কিন্তু খুব দ্রুত হয় এবং জিনিসটা একদমই নষ্ট হয় না, শেপটা ঠিক থাকে। তো দেখুন কাটার ফলে খুব দ্রুত কাটা হয়ে গেছে এই কাজটি করার ফলে। শীত তো প্রায় শেষ হয়ে গেছে, গরমের পর্ব চলে এসেছে। ফ্যান তো চালাতেই হবে, কিন্তু ফ্যানগুলোর অবস্থা যে এত ময়লা হয়ে গেছে, এখন হাতের স্পর্শ ছাড়া কিভাবে ফ্যান পরিষ্কার করবেন সেই টিপসটি দেখাবো। আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কোনোভাবেই কাজটা করতে পারবেন না। তাই বারবার বলছি এই টিপসটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, হাতের স্পর্শ ছাড়া কিভাবে এই গরমে ফ্যান পরিষ্কার করবেন। তো বোতলটার একটা পাশ আমি 2-2.5 ইঞ্চি জায়গা জুড়ে লম্বা করে কেটে নিব। অবশ্যই 2 লিটারই বোতল নেবেন, এতে করে কাজটা সহজ এবং সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি জায়গা জুড়ে কেটে নিতে হবে। আমি প্রায় 2 ইঞ্চি জায়গা কেটে নিচ্ছি একটা পাশ থেকে। তো এই পাশটা কাটার পর আমি এই বোতলেরই ঠিক অপোজিট সাইডটাও আমি কিন্তু কেটে নেব। তো অলরেডি কাটা হয়ে গেছে। তো ঠিক এইরকমভাবেই অপর পাশটাও কিন্তু মানে বিপরীত পাশটা আমি কেটে নেব। এতে করে দারুণ একটা জিনিস তৈরি হবে, যেটার কারণে ফ্যান মোছার সময় কোনো প্রকার লোকের প্রয়োজন হবে না, কিংবা নিজে নিজে একাই কোনো হাতের স্পর্শ ছাড়াই কিন্তু ফ্যানটা মোছা যাবে। তো এই টিপসগুলো জানতে চাইলে অবশ্যই মুক্তাজ ডেলি ব্লগ
চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল বাটনে যদি নোটিফিকেশনে চেপে দেন, প্রেস করে দেন, তাহলে দেখা যাবে যে আমার চ্যানেলের সকল ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। অলরেডি দুইটা পাশে কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর বোতলের যে মাঝখানের অংশটা আছে, কাটার মাঝখানের অংশটার এখানে আমি গোল করে কেটে নিব। তো গোল করে এই সাইডটা কেটে নেওয়ার পর দেখা যাবে যে এমন একটা গোল অবস্থান আমি এখানে তৈরি করব যাতে করে বোতলের মুখটা লাগানো যায়। তো অলরেডি গোল করা শেষ। এখন বোতলের যে মাথার অংশটা আছে সেই মাথার অংশটা আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। তো এই মাথাটা দিয়েও দারুণ একটা কাজ করব, তো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। অলরেডি গোল গোল করে ওপরের পাশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ওপরের পাশটা আর একটু ছোটো করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার সুবিধা মতো কেটে নিয়েছি। অলরেডি কাটার পর সেটাকে আমি লাগিয়ে দিব এই গোল অংশে, লাগিয়ে একদম ছিপিটা সুন্দরভাবে লাগিয়ে দিব, এতে করেই কাজটা হয়ে যাবে। তো এখন আমি এমন একটা কাপড় নিব যেই কাপড়টা এই বোতলটাতে পুরোটাতেই নিবে, নেওয়ার ফলে যাতে করে ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করা যায়। তো সুতি নরম কাপড় বা গেঞ্জির কাপড় নিলে ভালো হয়। আপনাদের যদি পুরনো গামছা থাকে তাহলে আরও ভালো হয়। তো আমার এটা পুরনো ওড়না, তো এই ওড়নাটা অনেক বেশি নরম, তাই এটা দিয়েই আমি কাজটা করে নেব। তো ফ্যান পরিষ্কারের এই পদ্ধতিটা অনেকেই অজানা, তো আবার অনেকেরই জানা, আবার অনেকে ভাববে যে এটা কাজ হবে না, এমনিতেই দেখাচ্ছি। তো নিজে এক্সপেরিমেন্ট করার পরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা এখন এটাকে আমি ভালোভাবে বোতলের সাথে কাপড়টাকে বেঁধে নিব, নইলে কিন্তু কাপড়টা ছুটে যাবে। ঠিক এই অবস্থাতেই যদি বেঁধে রাখা হয় তাহলে দেখা যায় যে এটা খুব শক্তভাবে আটকে থাকবে এবং কাজটাও খুব সহজ হবে। অলরেডি পুরোটা কাপড় বোতলের সাথে আমি শক্ত করে বেঁধে নিয়েছি, এতে করে কোনোভাবেই ছুটবে না। এখন একটা লাঠি নিয়ে নিয়েছি, যে কোনো লাঠি নিয়ে নেবেন, শক্ত লাঠি হলে ভালো হয়। এটা আমার পর্দার স্ট্যান্ড বাড়তি ছিল, রেখে দিয়েছি। তো ঠিক এইভাবে লাগানোর কারণে কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার করতে সহজ হবে। তো গ্লু গান যে আছে সেটার আঠাটা আমি মাথায় লাগিয়ে নিব, যাতে করে এই স্ট্যান্ডটা খুব শক্তভাবে বোতলের মুখে লেগে যায় এবং কাজটা আমি করতে পারি। যাদের বাসায় এরকম গ্লু গান আঠা নেই তারা কোনো প্রকার চিন্তা করবেন না, যে কোনো সুপার গ্লু আঠা কিংবা বোতল পুড়েও এটা আপনি লাগাতে পারবেন। মানে গরম করলেই এটা লেগে যাবে এটার সাথে, তারপর কাজটা করতে পারবেন। তো অলরেডি শক্তভাবে এটা আটকে গেছে, এখন কাজটা হবে। তো সেটা কিভাবে হবে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। মাথাটা চাইলে যে বোতলের মুখটা আছে এটা দিয়ে একটা সুতার সাথেও আটকে রাখতে পারেন, এতে করে খুব সহজে কিন্তু এটা আটকে থাকবে, নড়বড়ে করবে না। এটা না করলেও পারেন, আমি যেহেতু একটু শক্ত যাচ্ছি সেই কারণেই করা। তা এখন অলরেডি আমি ফ্যানের যে পাখা সেটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে, একদম কোনো প্রকার ময়লাই কিন্তু থাকছে না। তো আরেকটা পাখা দিয়ে দেখাচ্ছি যে সেটাও কি সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো আপনারা আপনাদের বাসায় থাকা এই ফ্যানগুলোও কিন্তু হাতের স্পর্শ ছাড়া পরিষ্কার করতে পারেন। তো এখন অলরেডি 3টা পাখাই কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে হাতের স্পর্শ ছাড়া, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই অ্যাট লাস্ট আমি পরিষ্কারের পর দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এবারে যে টিপসটি শেয়ার করব সেটা হলো, আমরা ফ্রিজে আদা রসুন বরফ করে রাখি, তো সেগুলো একদমই ছুটতে চায় না। তো ছুটতে না চাওয়ার কারণে দেরি হয় রান্না করতে, হঠাৎ গেস্ট চলে আসলে কি আর করা। তো সেই আদা রসুনকে যদি এমনভাবে প্রসেস করে রাখেন যে সেটা তাড়াতাড়ি ছুটে যাবে, সেটা কিভাবে? আমি দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব তেল। সেটা সয়াবিন তেল অথবা সরিষার তেল, যে কোনোটাই হতে পারে। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা দিলে বেশি ভালো হয়। তো এভাবে লবণ আর তেল মাখিয়ে যদি আদা রসুনটাকে রাখতে পারেন ডিপ ফ্রিজে, তাহলে সেটা তাড়াতাড়ি বরফটা ছুটে যাবে, এতে করে খুব সহজেই কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করার একটু পরেই সেটা ব্যবহার করা যাবে। এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করবো সেটি হলো, রান্নাঘরে মশলার কৌটা থাকতে থাকতে অনেকটা তেল চিটচিটে ভাব হয়। তো কিছু লেবু আছে আমরা খাওয়ার পর খোসাটা ফেলে দিই, তো সেই খোসাটা ফেলে না দিয়ে বা যে কোনো একটা লেবুর টুকরা নিয়ে এই মশলার কৌটাকে যদি একটু ঘষা হয় তাহলে দেখা যায় তেল চিটচিটে ভাবটা একদমই চলে যায়। এতে করে কোনো প্রকার সাবান কিংবা
ভিম লিকুইড লাগে না পরিষ্কার করার কারণে, বা পানির স্পর্শের প্রয়োজন পড়ে না। তো ব্যবহার করা লেবুটাই আমি এখানে ইউজ করছি। তো মোছার পরে বুঝতে পারবেন যে এটা কত কাজে দিয়েছে। তো এখন ঘষার পর আমি টিস্যু দিয়ে মুছে নিব। তো মুছলে দেখতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে, চকচকে হয়েছে। তো ঠিক এইভাবেই আপনারা আপনাদের বাসার মশলার কৌটাগুলো পরিষ্কার করতে পারেন ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে। তো দেখুন অলরেডি কতটা চকচকে হয়েছে। লেবুর মধ্যে এমন একটা শক্তি আছে যে শক্তিটার কারণে এগুলো পরিষ্কার হয়ে যায়, মানে ক্লিনিংয়ের একটা শক্তিশালী জিনিস আছে এটাতে। তো মরিচের কৌটাটাও অলরেডি আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো কেমন লেগেছে এই আইডিয়াগুলো অবশ্যই জানাবেন। আর আপনারা কি এটা করে থাকেন নাকি সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। কোনো প্রকার খরচ ছাড়াই সংসারের অনেক উপকারী কাজ করা যায়, সেটি হচ্ছে কলম দিয়ে। তো কলম আমাদের বাসায় সবারই থেকে থাকে, বিশেষ করে বাচ্চারা পড়ালেখা করলে তখন তো থাকেই। তো কলমের ক্যাপটি আমি ভীষণ কাজে লাগাবো। কলম ব্যবহারের পর দেখা যায় শেষ হয়ে গেলে ক্যাপটা কলমটা দুটোই ফেলে দিই। তো সেটা কখনোই ফেলে দিবেন না। এই ক্যাপটাতে পরিয়ে দিবেন টাকার রাবার বা যে কোনো বাসায় থাকা রাবার ব্যান্ড। এটা পরিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। আমরা বাসায় যখন পর্দা ব্যবহার করি, এখন যেহেতু একটু গরম চলেই আসছে, তো পর্দাগুলো খুলেই দেওয়া হয় বেশিরভাগ। তো সেগুলো দেখা যায় একসাথে লেগে থাকে না, বাতাসের কারণে উড়ে যায়। এরকম একটি পেনের ক্যাপ যদি থাকে তাহলে সেটার মাথায় রাবার পরিয়ে দিলে দেখা যায় পর্দাটা একসাথে গোছানো থাকে। তো বন্ধুরা, আজকে খরচবিহীন আইডিয়াগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।